রাজ্যে ক্ষমতায় এসেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। এবার সরাসরি প্রেসিডেন্সি জেলে অভিযান চালিয়ে বড়সড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলের ভেতর থেকেই অপরাধের নেটওয়ার্ক চালানোর অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। গোপন অভিযানে উদ্ধার হয়েছে 23টি মোবাইল ফোন। ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে প্রেসিডেন্সি জেলের সুপার সহ 2 কর্তাকে। গোটা ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। কারেকশনাল হোম অর্থাৎ আমাদের যে সংশোধনাগারগুলি রয়েছে, যাকে পোশাক মানে এক কথায় জেল বলা হয়, যে দপ্তর এখন আপাতত আমার হাতে আছে। আমরা কালকে ইভিনিংয়ে প্রিজনারদের রিলেটিভের কাছ থেকে ইনপুট পেয়েছিলাম যে প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, ছোট ফোন শুধু নয়। এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ, নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। আমরা পাওয়ার সাথে সাথে আমাদের ডিজি কারেকশনাল হোম মিস্টার রমেশ বাবু, রমেশ বাবু আইপিএস, তাকে থ্রু সিএস এবং এইচএস আমরা ব্রিফ করি। তিনি ডিজিপি এবং সিপির সাহায্য নেন। দেখা যায় অ্যালিগেশন কমপ্লিটলি ট্রু, সত্যি ঘটনা। এবং কলকাতা পুলিশের ডিসি সাউথের উপস্থিতিতে জেল পুলিশ, সিপি কলকাতা এবং ডিজি ফায়ার, ডিজি কারেকশনাল হোম, তাদের জয়েন্ট এফোর্টসে অনারেবল এইচএস এবং সিএস এর ডাইরেক্ট সুপারভিশনে আমরা এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনগুলো কালকে সব রিকভারি করা হয় প্রেসিডেন্সি জেল থেকে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি করেন, বন্দীদের আত্মীয়দের কাছ থেকে প্রথম অভিযোগ আসে যে প্রেসিডেন্সি জেলের ভেতরে অবাধে স্মার্টফোন ব্যবহার হচ্ছে। এরপর ডিজি সংশোধনাগারকে বিষয়টি জানানো হলে শুরু হয় গোপন তদন্ত। তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হতেই দক্ষিণ কলকাতা পুলিশের ডিসি ও সংশোধনাগারের আধিকারিকদের যৌথ অভিযানে উদ্ধার হয় একের পর এক মোবাইল ফোন। মুখ্যমন্ত্রী বলেন, জেলের ভেতর থেকেই গোটা রাজ্যের অপরাধ চক্র পরিচালিত হচ্ছে। এটা একদিনে হয়নি, বছরের পর বছর ধরে নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি সেকশন অফ দি রুলার। এবং আমাদের মনে হয়েছে এই প্র্যাকটিসটা একদিনের নয়, বছরের পর বছর। অন্যরা কেউ তো তুলতে পারেন, গতকাল তো বিজেপি সরকার। আপনারা বছরের পর বছর, বছরের পর বছর একদম নিচ থেকে উপর পর্যন্ত এত নেক্সাস এবং ইলিগাল অ্যাক্টিভিটিস করে রেখেছেন। এই সিস্টেমকে ক্র্যাকডাউন আমরা শুরু করেছি, আমাদের তো একটু সময় লাগবে। আমরা এটা করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। জানা গিয়েছে, অভিযানের আগে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে কোনো রকম তথ্য দেওয়া হয়নি। আচমকাই চালানো হয় সারপ্রাইজ রেড। সেই অভিযানে উদ্ধার হওয়া মোবাইলগুলির সিম কার্ড, কার নামে, কিভাবে ফোনগুলি জেলের ভেতরে পৌঁছলো, কারা সাহায্য করেছে, সবকিছু খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারীরা। ডিজি সংশোধনাগারের দাবি, ঘটনায় নিয়ম মেনে কেস করা হবে। কোথা থেকে মোবাইল এলো, কারা জড়িত, সব দিক খতিয়ে দেখা হবে। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। এবং এই মোবাইলগুলো উদ্ধার করে ওই আসামিদের
জেলের যে গাইডলাইন আছে মেনে বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে তাকে মেনে তাদেরকে আলাদা সেলে সরানো থেকে শুরু করে এই প্রক্রিয়া তো ইতিমধ্যে হয়েছে। ঘটনার পরেই রাজ্যের সমস্ত সংশোধনাগারকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল একাধিক জায়গায় একই ধরনের অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে এসব বন্ধ। যারা জেলবন্দীদের ফোন ব্যবহার করতে সাহায্য করছে বা ফোনে যোগাযোগ রাখছে কাউকেই রেয়াত করা হবে না। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে অভিযুক্ত বন্দীদের আলাদা সেলে সরানোর কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি সন্দেশখালীর কুখ্যাত দুষ্কৃতীদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং কারা দপ্তর যৌথভাবে এই অভিযান চালাবে বলেও জানা গিয়েছে। তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। রাজ্যে আইনশৃঙ্খলা ও কারা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবার জিরো টলারেন্স নীতিতেই এগোতে চাইছে সরকার, এমনটাই রাজনৈতিক মহলের একাংশের মত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। কি রে, তুই আজকেও যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো অনিয়ন জীবযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল। দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি। হার্ট বা ব্রেনের সমস্যায় ভুগছেন? সময় নষ্ট না করে আজই নিন সঠিক সিদ্ধান্ত। এবার আপনার জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর ফোর্টিস হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন হাওড়ার পেরোতে। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি এবং নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার সুনীল বুদ্ধাপা। এখানে পাবেন অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্টেন্ট, এছাড়াও ব্রেন ও স্পাইন চিকিৎসা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। সিটি লাইফ ডক্টরস চেম্বার, পেরো, হাওড়া। কল করুন 9874455457 অথবা 9836787829 নম্বরে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।